শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলো তোমাদের সাথে আজকে কম সময়ে কোন পদ্ধতিতে এই চুষি পিঠেগুলো সুন্দরভাবে বানাবে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত, যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি আজকে রাত্রিবেলায় চুষি পিঠে বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে চলো। খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর নরম, আর এই যে একদম পারফেক্ট চুষি পিঠে বানানো হয়েছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি গরম জল বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর জলটা আমি ফুটতে দেব। ফুটন্ত জলে তারপরে গ্যাসটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে কম করে আর এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো হোক বা সেদ্ধ চালের গুঁড়ো হোক, দুটোতেই ভালো হয়। তো আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি। তো এখানে আমি 3 চামচ আর একটুখানি দিয়ে দিলাম, 4 চামচের মতো। আর এরপর কিছু নাড়াচাড়া করব না, ব্যাস ঢাকা দিয়ে দিচ্ছি। ব্যাস গুঁড়িগুলো একটু বসিয়ে জলের মধ্যে আর ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এইভাবে চালের গুঁড়ো মাখলে না চুষি পিঠেগুলো খুব সফট হবে, নরম হবে। আর এমনি যে কোনো ভাপা পিঠে করতে গেলেও আমি এইভাবে চালের গুঁড়োটা মেখে ডো তৈরি করি। তো চলো 10 মিনিট পর আমি এই যে ঢাকাটা খুলে, আর এর মধ্যে এখন তো খুব চালের গুঁড়ো গরম আছে, সেই জন্য ওই হাতা দিয়ে কিছুটা নেড়ে নেড়ে ওই জায়গার মধ্যেই নেড়ে নেড়ে আগে গুঁড়িটা মোটামুটি মেখে নেব। আর তারপর ওই একটা প্লেট ধুয়ে রেখেছি, সেটার মধ্যে দিয়ে বেশ হাত দিয়ে, আর যদি গরম মনে হয় তাহলে কিছুক্ষণ রেখে দিতে পারো, তারপরে মাখতে পারো। তো আমি আস্তে আস্তে ওই গরম গুঁড়িটা মেখে নিলাম, চালের গুঁড়িটা আস্তে 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 করে বেশ ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। যদি তোমাদের মাখতে মাখতে নরম মনে হয়, অনেকটাই নরম হয়ে গেছে, তাহলে তোমরা চালের গুঁড়ো আবার ব্যবহার করতে পারো। তো ওই চালের গুঁড়ো দিলে আর একটু শক্ত করে নেবে, তাহলে বেশ চুষিগুলো ভালো হবে। তো আমি বেশ মেখে নিয়েছি, দেখো খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর চলো পারফেক্ট চুষি পিঠেগুলো এরপর বানাবো কী করে, কোন পদ্ধতিতে বানাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তোমরা প্রায় সকলেই জানো যে কিভাবে চুষি পিঠে বানানো হয়, আর এখন কোন পদ্ধতিতে বানানো খুব সহজ হচ্ছে। কিন্তু আমি যেভাবে বানিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি এর মধ্যেও যদি অনেকে না জেনে থাকো তাহলে দেখে নাও। আর চলো এরপর এই একটুখানি দেখো, এই ডোর থেকে একটুখানি চালের গুঁড়ো নিয়ে, এই ডো থেকে নিয়ে, আর তারপরে চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো একটু নিয়েছি, সেটা হাতের মধ্যে দিয়ে ব্যাস এরকম করে দিলে আর হয়ে যাচ্ছে। দেখো সুন্দর মানে চুষি পিঠে, মানে এইভাবে হাতে বানিয়ে মানে খুব সুন্দর হয়, এটাই পারফেক্ট হয়। আর এখন ইউটিউবে তো অনেক কিছু দেখতে পাচ্ছি যে ছান্তা দিয়ে বানানো হচ্ছে, গ্রেটার দিয়ে বানানো হচ্ছে, কিন্তু ওগুলো আমি ব্যবহার করে দেখলাম, এই ছান্তা কিছুতেই এটাতে হচ্ছে না। আর জানি ওই গোলগুলো দেখা যায় যে ফুটো ফুটো গোল গোল যে ছান্তাটা পাওয়া যায়, সেই ছান্তা দিয়ে তৈরি করলেও এই পারফেক্ট এরকম যে হাতে বানানো চুষি পিঠে সেই রকম হবে না কিছুতেই। আর ওগুলো দিয়ে চুষি পিঠে তৈরিও করা যাবে না। কিন্তু সব থেকে আমাদের এই হাতে বানানোটাই আমরা বরাবর করে আসছি। হাতে বানানোটা সহজ আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এই চুষি পিঠে। তো চলো আমি ঝটপট ওই হাতে করেই বানিয়ে নিই, আর দেখো কি সুন্দর চুষিগুলো হয়েছে। এই তো আমিও ছান্তা দিয়ে শুরু করেছিলাম, দেখছি না কিছুতেই আমার হচ্ছে না। তো এরকম পারফেক্ট আসবে না, ওই তবু আমার ফুটো ছান্তাটা নয়, এটা একটু বড় বড় ছান্তাটা, তো সেই ছান্তাটা আমার নেই, এটাই আছে, তাই এটা দিয়ে একবার ট্রাই করলাম, দেখছি না হচ্ছে না আমার। তো এরকম পারফেক্ট হবে না। তো চলো আমি হাত দিয়ে ঝটপট বানিয়ে নিই, খুব তাড়াতাড়ির মধ্যে বানাতে হবে আমাকে চুষি পিঠেগুলো। আর একদিকে দুধ ফুটতে দিই। তো বানানো হয়ে গেল, আর এরপর আমি দুধ ফুটতে দিয়েছি, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, তো ভুলে গেছি। দেখো দুধের সাথে আমি গ্যাসের ফ্লেম কম করে তারপরে খেজুরের ওই ডাব যে খেজুরের গুড় সেটা আমি দিয়েছি, আর দিয়ে আর দুটো এলাচ, গোটা এলাচ দিয়ে দিয়েছি। আর সেই দুধ এই যে ফুটছে, তো এটা একটু ফুটে গেলে তারপর আমি চুষিগুলো একদম ফুটন্ত অবস্থায় চুষিগুলো দিয়ে দেবো। এরপর আমি যে বানিয়েছি হাতে করে চুষিগুলো চলো দুধের মধ্যে দিয়ে দিই। খুব আলতোভাবে দিতে হবে যাতে না ভেঙে যায়। খুব ধীরে 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 চুষিগুলো দিয়ে, আর চুষিগুলো দেওয়ার পরে
নাড়তে খুব আলতোভাবে একটু নেড়ে চেড়ে বসিয়ে দেওয়া মাত্র, জাস্ট যখন ফুটে উঠবে চুষিগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপরে খুব ভালোভাবে নাড়তে হবে তখন। দেখো চুষিগুলো ফুটতে শুরু করেছে আর দুধের মধ্যে দিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আর বেশি নাড়বো না, নাড়লে তো ভেঙে যাবে, সেই জন্য খুব আলতোভাবেই নাড়ছি যখনই নাড়ছি। আর এটা আর একটু মানে ওই 5 থেকে 7 মিনিট আমি ফুটতে দিয়েছিলাম। আর ফুটে একটু ঘন হবে, তারপর নামিয়ে দেবো। আর নামিয়ে দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে একদম বসে যাবে, সেটা ভালো লাগবে। মানে একটু এই দুধের পিঠে না, চুষি পিঠে ঠান্ডা খেতে খুব ভালো লাগে, ওই জন্য ঠান্ডা হয়ে গেলে তারপরে খাবো। তো আমরা বাটির মধ্যে আমার আর মেয়ের এই দেখো চুষিগুলো বেড়ে নিচ্ছি বাটির মধ্যে। তো বাটির মধ্যে একটু ঠান্ডা হতে দেবো আর তারপরে খাবো। তো বেশ সুন্দর দেখতে হয়েছে আর খুব সফট হয়েছে, নরম হয়েছে। তোমরাও বানিয়ে দেখো। আর অনেকেই এখন তো শীতকাল, তো প্রচুর এই পিঠে বানানো বেশি হচ্ছে। আমিও অনেক পিঠে বানিয়ে বানিয়ে খাচ্ছি, তো পুরো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো জাস্ট চিতই পিঠে একদিন বানিয়েছিলাম, খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি। নেক্সট বারে যখন খাবো তখন শেয়ার করবো তোমাদের সাথে। তো এই চুষি পিঠে বলো আমার দেখতে কী সুন্দর হয়েছে না? তো তোমাদের কীরকম লাগলো তো কমেন্টে জানিও। আর তোমরাও বানিয়ে বানিয়ে এখন শীতকালে খাও। কোথায় কোথায় বেড়াতে যাচ্ছ এখন? বেশ সুন্দর, মোটামুটি ঠান্ডা আছে এখনও, তো বেশ ভালো লাগছে। কি জানি পরে আবার ঠান্ডা পড়বে নাকি। তো ঠিক আছে, ওকে, সকলকে টাটা।